পাকা আমের রসগোল্লা বানাবো। বাড়িতে কিভাবে নরম তুলতুলে এবং স্পঞ্জি রসগোল্লা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, আজকে সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। রসগোল্লা বানানোর জন্য এখানে 500 ছানা নিয়েছি। ছানাটা একটা কাপড়ের মধ্যে বেঁধে বেশ কিছুক্ষণ ঝুলিয়ে রেখেছিলাম, তাতে করে ছানার মধ্যে সমস্ত জলটা বেরিয়ে গেছে। হাতের এই অংশ দিয়ে খুব আলতো হাতে ছানাটাকে মেরে নিতে হবে। ছানার মধ্যেকার যে গুটলিগুলো ছিল সেগুলো কিছুটা ভেঙে নিয়েছে। এবার এখানে 1 চামচ পরিমাণ পাউডার দুধ মিশিয়ে নিচ্ছি। ছোট চামচের 1 চামচ ময়দা মিশিয়ে নিচ্ছে। এই চামচেরই মাপে এখানে 2 চামচ চিনি মিশিয়ে নেব। এবার এই সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পুরো মিশ্রণটা আমি অল্প অল্প করে এইভাবে ঠেসে মাড়িয়ে নিয়েছি। এমনভাবে এটা মাড়িয়ে নিতে হবে যাতে করে একটাও দানা বা গুটলি না থাকে, ছানাটা যেন একেবারে মসৃণ হয়ে যায়। যেহেতু আমি পাকা আমের রসগোল্লা বানাবো, সে কারণে এখানে আমাদের আরও কিছু উপকরণ মিশিয়ে নিতে হবে। এখানে আমি অল্প পরিমাণে ম্যাঙ্গো এসেন্স মিশিয়ে নিচ্ছি। রসগোল্লাটার মধ্যে পাকা আমের কালার আনার জন্য এখানে অল্প পরিমাণে ইয়েলো ফুড কালার মিশিয়ে নিচ্ছি। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এই মিশ্রণটা থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। তার আগে আমি রসগোল্লার জন্য রসটা তৈরি করতে দেব। রসগোল্লার রস বানানোর জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে প্রথমে চিনি নিয়ে নিচ্ছি। এই কাপের মাপে 3 কাপ চিনি নিয়েছি। এই কাপের মাপেই জল মিশিয়ে নেব। এই কাপের মাপে 9 কাপ জল মিশিয়ে নিলাম। যে পরিমাণে চিনি নিয়েছি তার 3 গুণ জল এখানে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অন করে নেব। চিনিটা থেকে যতক্ষণে রস তৈরি হচ্ছে ততক্ষণে আমরা রসগোল্লাগুলো বানিয়ে নেব। এবার মিশ্রণটা থেকে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। পুরো ছানাটা থেকে ছোট ছোট গোলা বানিয়ে নিয়েছি। এবার এটা রসের মধ্যে নিয়ে নেব।
যে রসটা তৈরি হতে দিয়েছিলাম চিনিটা গলে গেছে, জলটা ফুটছে। এখন এই ফুটন্ত জলটা আমি অল্প একটুখানি তুলে রাখছি। এটা আমি পরে ইউজ করব। রসটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার এখানে খুব অল্প পরিমাণে ইয়েলো ফুড কালার মিশিয়ে নিচ্ছি। এবার যে গোলাগুলো পাকিয়ে রেখেছিলাম এগুলো আরও ভালোভাবে একটু পাকিয়ে নিয়ে রসের মধ্যে ছেড়ে নেব। গোলাগুলো পাকানোর সময় একেবারে আলতো হাতে গোলাগুলো পাকিয়ে নিতে হবে। এগুলোর মধ্যে বেশি চাপ দেওয়া যাবে না। সমস্ত বলগুলো রসের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটা হাই ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নেব। এটা প্রায় 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। আমি এখানে একটা লিড লাগিয়ে নিয়েছিলাম। 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর রসগোল্লাগুলো পুরো ফুলে ডবল হয়ে গেছে। এখানে একটা ডাবু বা হাতার সাহায্যে এইভাবে রসটা তুলে তুলে ওপরে দিতে হবে এবং রসগোল্লাগুলো হালকাভাবে রসের মধ্যে ডুবিয়ে নিতে হবে, যাতে করে রসগোল্লার চারপাশটা সমানভাবে সেদ্ধ হয়। এবার এখানে গ্যাসের ফ্লেমটা কিছুটা কম করে নিয়ে আরও কিছুক্ষণ লিড লাগিয়ে এটা ফুটিয়ে নেব। এটা আরও 10 মিনিট লিড লাগিয়ে ফুটিয়ে নিয়েছি। চিনিগুলা যে জলটা তুলে রেখেছিলাম এই জলটা এখানে অল্প অল্প করে মিশিয়ে নেব। যে রসটাতে আমি রসগোল্লাগুলো ফুটতে দিয়েছিলাম সেই রসটা বেশ কিছুক্ষণ ফুটার পরে অনেকটাই গাঢ় হয়ে গেছে। সে কারণে এখানে আমি আরও জল মিশিয়ে নিচ্ছি। এখানে কাঁচা জলের ব্যবহার না করাই ভালো, হয় এখানে গরম জল মেশাতে হবে, নয়তো আগে থেকে তৈরি করে রাখা রস মেশাতে হবে। তো আমি যে রসটা তৈরি করছিলাম রসটা তৈরি হওয়ার আগেই কিছুটা জল তুলে রেখেছিলাম। রসগোল্লাগুলো 20 থেকে 25 মিনিট ফুটিয়ে নিয়েছি। এটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। রসগোল্লাগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য প্রায় আধ ঘন্টার থেকে 45 মিনিট ফুটিয়ে নিতে হবে। রসগোল্লাগুলো প্রায় 45 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার একটা রসগোল্লা উঠিয়ে দেখে নেব যেটা ঠিকঠাক হয়েছে কি না। এটা চেক করার জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে কিছুটা ঠান্ডা জল নিয়েছি, এর মধ্যে রসগোল্লাটা নিয়ে নিচ্ছি। রসগোল্লাটা জলের মধ্যে ডুবে গেছে, অর্থাৎ এটা ঠিকঠাক তৈরি হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। এখন এটা একটা চামচের সাহায্যে কেটে দেখে নিচ্ছি। রসগোল্লাটা ঠিকঠাক হয়ে গেছে। আমাদের ম্যাঙ্গো রসগোল্লা রেডি। এবার এটা এই রসের মধ্যেই রেখে দেব এবং ঠান্ডা করে নেব।
আমি পাকা আমের বা ম্যাঙ্গো রসগোল্লার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিতে ভুলবেন না, যাতে করে আমার আপলোডের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।